আমরা হইতেছি মাছে ভাতে বাঙালি, প্রতি অক্তেই আঙ্গুর থালির মধ্যে একটু মাছের টুকরা থাকাই নাকবো। মাছ না থাকলেই মনে হয় যে ভাত ইবানি খাওয়া হইল না। হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা ব্যয়কে বা আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। থালি ডনিয়া বৈশা বসি ভাতের নেগা, এরই মধ্যে দুই হ্যান বড়া দিয়া গেল, কাঁচকলা দিয়া বানাই না, এল্লা খাইয়া দেখলাম তা দেখি ভালোই মশমশা হইছে। ভাতের নলা দিতেছি এল্লা কইরা আর এক কামড় কইরা এই বড়া গোনা খাইতেছি, এরই মধ্যে ডাইল দিয়া গেল। ডাইলটা দেখতেছি রুই মাছের মাথা দিয়া মুরুগণ্ড করছে। মেলা দিন বাদে এই মুরুগণ্ড খাইতেছি, কবে খাচ্ছিলাম আমার মনেই নাই। ভাতের হাতে আল্লাহ লেবু চিপা নিতেছি, তাহলে আল্লাহ সুহা সুহা নাকবো, তাহলে খায়া আরও জুত পাওয়া যাইব। তার ডাইলের মধ্যে দেখতেছি বড় বড় দুই একটা করে কাটা আছে। এই কাটা যদি গলার নরনরির মধ্যে আটকা যায়, বাড়াইনার আর কোনো উপায় নাই। খাইতেছি আর বাসকি বুসকি পারতেছি, মাছ আসবো কখন। তা আগেই তো আল্লাহ দেখছিলাম কি কি রাঁধছে। এরই মধ্যে রুই মাছের মেলা বড় একটা চাহা আইনা দিল, সেই চাহা দিয়া খাওয়া শুরু করলাম। তো রুই মাছের মধ্যে আবার আল্লাহ কাটা কুটা কম থাকে, ভালোই নাগে, কাটা বাছা নাগে না। মিরকা মাছের মধ্যে সিন বুঝা কাটা থাকে। এরই মধ্যে দেখলাম ভাই আল্লাহ ঝোল দেনছিন আর আল্লাহ ডাইল দেনছিন। কয় আপনার জিতে হেনি নাকবো, নেন, অসুবিধা নাই তো। তারই মধ্যে আমার নিকে মুরগিও আইছে, মুরগির এগনা রোস্ট তো না, রোস্টের নেকলাই আল্লাহ ঝোল করছে। আর এই যদি আল্লাহ জাল জাল করে যদি ঝোল করা যায়, বাড়ির রান্দার মতো স্বাদ নাগে। আর রোস্টের মধ্যে তো খালি ময় মশলা দিয়া থিয়া দেয়, মিঠা মিঠা নাগে। এবার রোস্টি করলে স্বাদ। ভাত তো একবার নিছিলাম, দেখলাম আরও 2 চামচ মাইরা দেই, ভালোই তো স্বাদ নাকতেছে, আল্লাহ ঝাল ঝাল নাকতেছে। ডাইল দিয়া হাতে মাহায়া নিছি, লেবু আর আল্লাহ চিপে নিতেছি, তাহলে মাছ আছে, ডাইল আছে, মুরগি আছে, আর কি নাগে। এইরকম 3 প্লেট 4 প্লেট ভাত খায় হালামু, কেউ দিশাই পাইব না। মেলা মানুষ আমার খাওয়া দেয়া বানি হিংসা করে যে তো ভালোই খাবার পরে আমরা খায়া হারি না। ভাই আপনারাও চেষ্টা করেন, পারবেন। এল্লা করে ভাত নিবেন আর এল্লা করে মুরগির গোস্ত নিবেন। মুরগির গোস্ত যদি নাও থাকে, যা দিয়েই ভাত খাইবেন, ভাতটো খাওয়ার সময় এল্লা স্বাদ মতো খাইবেন, দেখবেন যে আপনিও মেলাটি খাইবার পারতেছেন। তা আমি খাইতেছি, খালি ডাইনে ভাই আমাকে মানুষজন ডাকতেছে আর কি নাকবো বলে, আমার আর কিছু নাকবো না। এখন দই টই আছে নাই, কয় দই থাকবো না মানে সিরাজগঞ্জের মানুষের যদি দই না থাকে তাহলে তো খাওয়াই হবো না। তা আমি আবার মুরগি এল্লা লাস্টে থুয়ে দিই, এল্লা আড্ডি উড্ডির গাইড গোনা চাবাইয়া খাওয়ার নেই গা। তো এক বাইক ডাক দিলাম, ভাই দেও এল্লা দই দেও, দই ডো খায়া উঠে যাই গা। বেশি দিও না, ভাত খাওয়া বেশি হয়ে গেছে গা, তাও 2 চামচ দিয়ে দিল। আঙ্গুর সিরাজগঞ্জের খানের দইয়ের একটা স্বাদই থাকে অন্যরকম। খানের দই এমন কোনো মানুষ নাই যে খায় নাই। খানের দই বাদে দেখতেছি পান্তুয়া মিষ্টিও আছে। বললাম বাহ, এত কিছু করলো কখন। পান্তুয়া মিষ্টি তো সিরাজগঞ্জের হইতেছে বিখ্যাত মিষ্টি। দই খাইলাম, ভাত খাইলাম, পান্তুয়া মিষ্টি খাইলাম। এই ভিডিওটা যাকর ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।